কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন। মারমেইড থেকে ব্রেকফাস্ট এবং ফটোশুট শেষ করে খুব সকাল সকাল আমরা চলে এসেছি সি পার্ল বিচ রিসোর্টে। আমাদের ড্রাইভারের ভুলের কারণে আমাদেরকে নিচে নামতে হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লবি নয়, মেইন লবিটা আসলে দোতলায়, যেখানে গাড়ি নিয়ে সরাসরি উঠে যাওয়া যায়। তো আমরা ভুলের মাসুল গুনতে গুনতেই লিফটে করে উপরে উঠছি। চলুন ওঠা যাক। এটাই হচ্ছে মেইন লবিটা। লবিটা অনেক খোলামেলা, চারিদিকে অনেক আলো। আর এই মেইন লবিটার সব থেকে সুন্দর দিক আমার কাছে লেগেছে, সরাসরি আপনি বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই যে একটা সুইমিং পুল দেখছেন, এটা ইনফিনিটি স্টাইলে করা হয়েছে, যা সমুদ্রের ভিউটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এবার চলুন আমরা একটু লবিটা ঘুরে দেখি। লবিটা অনেক বড়, চারিদিকে খুব সুন্দর ছিমছাম সাজানো। এই সিঁড়িটা নেমে গেছে হোটেলের সামনের দিকে সুইমিং পুল দেখার জন্য। ফর্মালিটিস গুলো সেরে আমরা অপেক্ষায় আছি ঘরের চাবি পাওয়ার। আর দেখতেই পাচ্ছেন ছানাপোনারা ভীষণ বোর হচ্ছে। হোটেলের ভিতরে দুইটা শপ দেখতে পেয়ে ভাবলাম একটু উকি দিয়ে আসি। মেইনলি আমি আলিশার জন্য পাহাড়ি ড্রেস খোঁজ করতে এসেছিলাম, সেটা পেলাম না, কিন্তু ছিল আমার পছন্দের সানগ্লাস। আর এখানে বেবিদের ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, শাড়ি, শাল, এরকম নানা রকম জিনিস আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সানগ্লাস নিয়ে একটু বিভিন্ন রকমের ভঙ্গি করছিলাম। ঢং করতে করতে আলিশার পাপাকে জিজ্ঞেস করছিলাম আসলে কোনটা বেশি ভালো লাগছে। আমরা এখন হোটেল সি পার্লে আছি, আর আমাদের এখন চেকিং টাইম। রুম পেয়েছি, চলুন দেখা যাক আমাদের রুমটা কেমন হয়। এখন কিন্তু অফার চলছে রুমগুলায়। আগে রুমটা দেখি, তারপর আমরা কত সম্পর্কে বলবো। দেখি বাবা, নো নো ওয়েট, দেখি। ওয়েলকাম টু আওয়ার রুম। তারপর দিয়ে দিলাম, এখন লাইট চলে আসবে। লাইট অন করতে হবে। প্রথমে আমরা লাইট গুলো অন করে নিই। এখানে অটোমেটিক সিস্টেম আছে সবগুলা। লাইট গুলো অন করে নিলাম। এখানে আসলে সবগুলা নোট অন করে দিয়েছি। হ্যাঁ, অনেকগুলো লাইট সিস্টেম আছে। এবার আমি আপনাদেরকে রুমটা দেখাই। প্রথমে এন্ট্রেন্সটা আমি দেখাই যে রুমের এন্ট্রেন্সটা কেমন। এই পাশ থেকে আমরা ঢুকবো, ঢুকে ডান সাইডে আমাদের একটা ওয়াল আলমারি আছে, সাথে একবারে আয়না, লুকিং গ্লাস। এটাকে এই যে এইভাবে খুলতে হবে। এখানে লকার আছে, আপনারা যদি কিছু সেফ রাখতে চান। আছে শু আর হ্যাঙ্গার, আয়রনও আছে। আমার কাছে সেটা মজা লেগেছে, আয়রনও দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ফ্রিজ, আর উপরে যে কমপ্লিমেন্টারি যা যা থাকে, কফি, পানি, গ্লাস, সবকিছুই আছে। এবার আমরা রুমের মধ্যে আস্তে আস্তে চলে যাই। আচ্ছা, তার আগে আমরা এই পাশে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের লাইট অন করে, দিস ইজ দ্য ওয়াশরুম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ করার জায়গা। আলমান বলছে আমাদের শাওয়ারের জায়গাটা আলাদা আছে না, এটা হচ্ছে শাওয়ারের জায়গা। ওকে ওকে ওকে, হ্যাঁ এটা কমোড। চলো। আর এখানে ব্রাশ, পেস্ট। হ্যাঁ, এখানে আপনার কমপ্লিমেন্টারি সব দেওয়া আছে, ব্রাশ, পেস্ট, সোপ যেগুলো থাকে। হেয়ার ড্রায়ার পাবেন, একটা সুন্দর একটা হেয়ার ড্রায়ার আছে।
আর এপাশে একটা আপনার খুব নাইস একটা মিরর আছে, আমার ধারণা এটা মেকআপ করার জন্য এক্সট্রা দেওয়া আছে। তুমি একটু ইয়াতে লুক নাও, এই যে আমরা যদি মেকআপ করতে চাই এই আয়নাটা সুন্দর করে নিয়ে নাইস করে একটু মেকআপ করে নিব। আই লাভ ইট। আর এখানে রয়েছে ওকে, এপাশে টাওয়াল দেওয়া আছে, এবার আমি রুমটা দেখাবো। আর এবার এন্ট্রেন্স শেষ করে ঢুকেই প্রথমে ডান সাইডে বিশাল সাইজের একটা মিরর আছে, যেখানে আপনি সামনে সবকিছু রাখতে পারবেন এবং সুন্দর করে সাজুগুজু করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের বেড। হ্যাঁ, বেড তো দেখাই যাচ্ছে। এখানে আছে টিভি, আছে হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট, আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও সুন্দর। এখানে চাইলে দুজন বসতে পারবেন, দুটো সোফা আছে। আবার একটু বেশি রিল্যাক্স হয়ে বসার জন্য এটা আছে, আপনি চাইলে এভাবে পা তুলে দিয়ে বসে একটু আরাম করতে পারবেন। এখন নিয়ে যাই সব থেকে সুন্দর জায়গায়। ইয়েস, ভিউ ভিউ, টিং টিরিং টিং টিরিং, অনেক সুন্দর। এটা হচ্ছে হিল ভিউ। আমরা আসলে ইয়াটা পাইনি, সি ভিউ। এই যে দেখতে পাচ্ছেন নিচে সব খেলার জন্য সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে টেনিস কোর্টের। হোটেলটা অনেক বড়, যে আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার রোড গুলা। এই তো আমাদের রুমটা মোটামুটি সবকিছু মিলে দেখেন অনেক আলো। এতক্ষণ তো আলো লাইটে দেখেছেন, এবার আমরা পর্দা সরানোর পরে রুমটা দেখেন কি সুন্দর। এই যে রুমে এসে দুই ছানা পোনার কাণ্ড দেখাচ্ছি। এই আলমানের মাথায় লাগবে, আলমানের মাথায় লাগবে। এই রুমের রেগুলার ভাড়া সম্ভবত 19,800 টাকার মতন, বাট এখন ওদের অফার চলতেছে। অফারটা হচ্ছে ওরা মানে দুটো অফার এখানে বেসিক্যালি। একটা হচ্ছে যে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ নেওয়া হয় দুজনের জন্য, তাহলে রুম ভাড়া আসবে 6,667 টাকার মতো এখন। আর যদি ব্রেকফাস্ট না নেওয়া হয় তাহলে আসবে 5,555 টাকা। তো এখানে আসলে ডিপেন্ড করতেছে যে ব্রেকফাস্ট কে নিবে আর কে নিবে না। আমরা সাধারণত ব্রেকফাস্ট নিয়ে নিই, যেহেতু আমরা কালকে সকালে চলে যাব। তো হিসাব করে দেখলাম যে কলাতলিতে যেহেতু আমরা থাকবো, তো এখানে ব্রেকফাস্টের জন্য আননেসেসারি 1200-1300 টাকা খরচ করার কিছু নাই। এই জন্য আমরা ব্রেকফাস্ট ছাড়াই এটা নিয়েছি। আর ওরা এটা ট্রান্সপোর্টটাও কমপ্লিমেন্টারি, সুইমিং পুল কমপ্লিমেন্টারি। কক্সবাজারে আমার দেখা এটাই সব থেকে বড় হোটেল। এই হোটেলটি সমুদ্রের খুব কাছে হওয়ায় সি বিচ ভিউ রুমগুলো থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। চারিদিকে ছোট ছোট গাছপালা দিয়ে অনেক সুন্দর করে সাজানো রয়েছে হোটেলটি। হোটেলের সামনেই রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটি সবার জন্যই ওপেন। আর এই যে সুইমিং পুলটি দেখছেন, এটি শুধুমাত্র মহিলাদের জন্য। আই থিংক যারা পর্দা করেন তাদের জন্য এটা খুব ভালো সুযোগ। চলুন এবার একটু সুইমিং এ যাওয়া যাক। বিশাল সুইমিং পুলের এক সাইডে বাচ্চাদের জন্য করা হয়েছে, আর ওই পাশটা দেখতে পাচ্ছেন ওটা বড়দের। বাচ্চাদের পার্কটাতে পানি খুব বেশি না, যার জন্য ডুবে যাওয়ার ভয় নেই। সেফলি বাচ্চারা সুইমিং করতে পারবে। আর এই যে আমাদের বড় আলিশার পাপাই ঝাঁপিয়ে পড়েছে বিশাল বড় সুইমিং পুল দেখে। এই সাইডটাতে পানির গভীরতা বেশ বেশি। সুইমিং পুলের আরো একটা দিক আছে, সেটা হচ্ছে
সুন্দর একটা জুস বার আছে। আপনি চাইলে সুইমিং করতে করতে ওখানে বসেই জুস খেতে পারবেন। দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি নিচে। এই হোটেলে দুটি রেস্টুরেন্ট আছে, একটা বাঙালি খাবার রেস্টুরেন্ট, একটা চাইনিজ রেস্টুরেন্ট। বাঙালি খাবারের রেস্টুরেন্ট হচ্ছে আপ্যায়ন, আমরা চলে এসেছি বাঙালি খাবারের জন্য। আর এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটা আইসক্রিম পার্লার। রেস্টুরেন্টের ভেতরটা ছিমছাম সুন্দর করে গোছানো, কিন্তু আমার কাছে একটাই প্রবলেম মনে হয়েছে, এই রেস্টুরেন্টে পানির দাম ছিল খুব বেশি। দুপুরে খাবারের জন্য আমরা নিয়েছিলাম 5 রকমের ভর্তা, ডাল, বেগুন ভাজি এবং লইট্টা ফ্রাই আর রাইস। সব মিলিয়ে আমাদের প্রাইস ছিল 950 টাকা। সি পার্লের গেট থেকে বের হলেই নৌবাহিনীর জেটিঘাট দেখতে পাবেন, আর এটা রেখে একটু সামনে আসলেই দেখতে পাবেন অনেকগুলো রেস্টুরেন্টের সমাহার, যেখানে আপনি লাঞ্চ এবং ডিনার সারতে পারবেন। এমনই একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ডিনার করতে, নাম ছিল বিচ বিস্ট্রো। আমরা আসলে জানতাম না যে সি পার্লের ঠিক এত কাছে এতগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। রাতে হাঁটতে বের হয়েই আমরা এই রেস্টুরেন্ট দেখতে পাই। এই রেস্টুরেন্টগুলো সমুদ্রের খুব কাছে হয়, আপনি খাবারের সাথে সাথে সমুদ্রকে দেখবেন এবং সেই সাথে সমুদ্রের গর্জন উপভোগ করতে পারবেন। এই যে আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের দোতলায় চলে এসেছি। ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই পাশে রয়েছে আরো অনেকগুলো রেস্টুরেন্ট। চারিদিকে লাইটিং থাকার কারণে আপনার যেমন একাকী লাগবে না, তেমন হচ্ছে আপনি খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে আপনার খাবারটা উপভোগ করতে পারবেন। পরদিন খুব সকালেই আমরা চলে এসেছি সি পার্লের প্রাইভেট বিচে। ভোরে আসাতে খুব একটা লোকের সমাগম ছিল না। সামনে খোলা সমুদ্র আর এমন একটা দোলনা হলে আর কিছু কি লাগে। এই বিচে আপনি সারাদিন যখন তখন আসতে পারবেন, এমনকি গভীর রাতেও আসতে পারবেন। দূরের আকাশ এবং সাগর যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এমন সুন্দর দোলনা পেয়ে আমার ছানাপোনারা তো দোলনা থেকে নামছেই না। সেই কখন থেকে তারা ঝুলছে আর দুই ভাই বোনে একসাথে গান করে চলেছে। বীজটাকে সাজানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর সামুদ্রিক প্রাণীর ভাস্কর্য দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আলিশা খুব মজা পাচ্ছিল, দৌড়ে দৌড়ে এগুলোই দেখছিল। অবশেষে চলে এলো বিদায়ের ঘন্টা। আমরা এখন সি পার্ক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ছুটি ছাটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।